কামদুনি কাণ্ডে বিশেষ তদন্তকারী দলের আর্জি খারিজ করলো কলকাতা হাইকোর্ট। বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ধ্রুবজ্যোতি প্রামাণিক। ধ্রুবজ্যোতি, কি জানা যাচ্ছে? দেখো, কামদুনি কাণ্ডে বিশেষ তদন্তকারী দল গঠন করে এই ঘটনার তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের জনৈক আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস তিনি একটি জনস্বার্থ মামলা করেন এবং সেই মামলা এর আগে বেশ কয়েকদিন শুনানি হয়েছে প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। এর আগে সিআইডির কাছ থেকে দু দফায় কলকাতা হাইকোর্ট রিপোর্ট চেয়ে পাঠায় তদন্তের অগ্রগতি কি তা জানার জন্য। এদিন রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় তিনি জানিয়ে দেন যে এই কামদুনি মামলাতে ইতিমধ্যেই চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং একটি সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা দেওয়া হয়েছে। মোট 9 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তার মধ্যে ইতিমধ্যেই সিআইডি 8 জনকে গ্রেপ্তার করেছে এবং যেহেতু চার্জশিট হয়ে গেছে এবং বারাসতে নিম্ন আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে এটা দায়রাতে সোপর্দও করে দেওয়া হয়েছে, অর্থাৎ কিনা সেখানে এবারে বিচার শুরু হবে। ফলে বিচার যখন শুরু হতে চলেছে এবং তিনি এটাও জানান যে ইতিমধ্যেই একটি মামলা করা হয়েছে বিচারপতি অসীম কুমার রায়ের এজলাসে, যাতে করে দ্রুত এই মামলার নিষ্পত্তি হয় এক, এবং যাতে করে অভিযুক্তদের পক্ষে একটা আবেদন করা হয়েছে যাতে করে মামলা অন্যত্র স্থানান্তরিত করা হয়, তার কারণ বারাসত আদালতে কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না অভিযুক্তদের পক্ষে। ফলে সবাই মিলে যেটা নিশ্চিত করার চেষ্টা করতে চাইছে যে দ্রুত বিচার যাতে সাঙ্গ হয়, সরকারও সেটা চাইছে। কিন্তু যেহেতু তদন্ত শেষ হয়ে গেছে, যেহেতু চার্জশিট হয়ে গেছে, তদন্ত শেষ হয়ে গেছে, তদন্তের আর কিছু বাকি নেই। যাদের নামে এই পরিবারটি অভিযোগ করেছিল, অর্থাৎ এফআইআর এ যে 4 জনের নাম ছিল সেই 4 জনকে তো গ্রেপ্তার করা হয়েইছে। একই সঙ্গে আরো 5 জনের নামে পুলিশ চার্জশিট দিয়েছে, মোট 9 জনের নামে। একমাত্র একজনকে গ্রেপ্তার করা যায়নি, রফিকুল ইসলাম গাজী বা রফিক গাজী, তাকে গ্রেপ্তার করা যায়নি। সিআইডি চেষ্টা করছে, যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে। এবং একই সঙ্গে যদি সরকার মনে করে যে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করতে দেরি হতে পারে, তাহলে পরে বাকি যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দ্রুত শুরু করার চেষ্টা করবে, অর্থাৎ মামলা স্প্লিট ট্রায়াল করে দিয়ে এই একজনকে বাকি রেখে বাকি 8 জনের বিরুদ্ধে মামলার বিচার দ্রুত শেষ করার চেষ্টা করবে। তো এরকম একটা পরিস্থিতিতে আর কোনো প্রয়োজন নেই, বিশেষ তদন্তকারী দল গঠনের কোনো প্রয়োজন নেই, এই কথা বিমল চট্টোপাধ্যায় জানান। এবং শেষমেশ বিচারপতিরা সরকারের এই যুক্তি, অ্যাডভোকেট জেনারেলের এই যুক্তি তারা মেনে নিয়েছেন এবং তারা এই মামলা নিষ্পত্তি করে দিয়েছেন। তারা জানিয়ে দিয়েছেন যে না, আদালতও মনে করছে না বিশেষ তদন্তকারী দল গঠনের কোনো প্রয়োজন আছে এবং মামলা দ্রুত নিষ্পত্তি নিম্ন আদালতে যেমন আইনি পথে হওয়ার সেরকম ভাবেই হবে বলে তারা আশা রাখছেন। এবং যেহেতু সম্প্রতি দিল্লিতে গণধর্ষণ কাণ্ডের পর সিআরপিসিতে ভারতীয় ফৌজদারি কার্যবিধিতে পরিবর্তন আনা হয়েছে, সংশোধন হয়েছে এবং সেখানে বলেই দেওয়া হয়েছে যে এই ধরনের নারী নির্যাতনের ঘটনা, এখানে বারাসতে কামদুনিতে যেটা হয়েছে ধর্ষণ এবং তারপরে খুন, এ ধরনের ঘটনার ক্ষেত্রে 2 মাসের মধ্যে বিচার শেষ করার চেষ্টা করতে হবে, যতদূর সম্ভব চেষ্টা করা যায় চেষ্টা করতে হবে 2 মাসের মধ্যে বিচার শেষ করার। ফলে সেই বিচারের সময় যেহেতু উপস্থিত হয়ে গেছে, ফলে তারা মনে করছেন না যে আর বিশেষ তদন্তকারী দল গঠনের প্রয়োজন আছে, ফলে এই আর্জি খারিজ হয়ে গেছে।